إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى في سورة العصر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
وعلى آل محمد কেউ পড়বেন না সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি শুরুতেই শুকরিয়া আদায় করে নিচ্ছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এরপরে আমরা দুরূদ ও সালাম বর্ষিত করছি আমাদের প্রিয় নবীর প্রতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা সূরা তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সকলে পড়েন আমিন আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে আমাদেরকে কিছু বলেছেন কিছু গাইডলাইন দিয়েছেন এই গাইডলাইন গুলো আজকে আমরা জানবো এবং সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দুনিয়া থেকে বিমুখ হতে বললেন আখিরাতমুখী হতে বললেন এই সম্পর্কে কিছু কথা আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আসর ওয়াল আসর সময়ের কসম কোথাও বলা হয়েছে অপরাহ্নের কসম কোথাও বলা হয়েছে আসরের যে সময় নামাজ সে সময়ের কসম আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই অবশ্যই মানুষেরা রয়েছে ক্ষতিগ্রস্তদের মধ্যে কিসের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে মানুষেরা রয়েছে এখন আল্লাহ তাআলা কেন এই কথা বললেন এটা বলার কারণ আছে সূরাতুত তাকাসুর আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে কেন রয়েছে এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষেরা দুনিয়া নিয়ে পড়ে আছে দুনিয়া নিয়ে আখিরাত মুখী তারা হতে চায় না আখিরাত থেকে বিমুখ হয়ে আছে তারা দুনিয়ামুখী হয়ে আছে এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা অবশ্যই নিশ্চয়ই মানুষেরা রয়েছে লাফি খুসর ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে কেন রয়েছে আলহাকুমুত তাকাসুর দুনিয়ার মোহ দুনিয়ার লোভ লালসা এই যে খাই নাই এই প্রতিযোগিতা আমাদেরকে দুনিয়া আখিরাত থেকে ভুলিয়ে রেখেছে আমাদেরকে দুনিয়ার মধ্যে রেখে দিয়েছে রব্বুল আলামিনের জন্য বললেন আলহাকুমুত তাকাসুর এই সূরা তাকাসুরের দুইটা মাত্র আয়াত আলহাকুমুত তাকাসুর আর হাত্তা যুরতুমুল মাকাবির এই দুইটা মাত্র আয়াত যদি কেউ বুঝে তাহলে সে আর দুনিয়ামুখী থাকবে না অবশ্যই সে আখিরাতমুখী হবে তার মানে এটা নয় যে আপনাকে দুনিয়াতে খেতে হবে না পড়তে হবে না দুনিয়া চর্চা করতে হবে না তার মানে উদ্দেশ্য কিন্তু এরকম না উদ্দেশ্যটা হচ্ছে ভিন্ন আমরা আখিরাতকে ভুলে গিয়ে যে দুনিয়া নিয়ে পড়ে আছি এটা হচ্ছে উদ্দেশ্য আপনাকে দুনিয়া চলতে হবে দুনিয়া খেতে হবে দুনিয়া ঘুরতে হবে কিন্তু আখিরাতকে ভুলে গেলে চলবে না আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর
আমি বিশ্বনবী তোমাদেরকে আগে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। কি করতে নিষেধ করতেন? কবরে যেতে, কবরস্থানে যেতে বিশ্বনবী আমাদেরকে আগে নিষেধ করতেন। বিশ্বনবী পরে বলছেন ফাজুরুহা, এখন যাও, এখন অবশ্যই তোমরা কবরস্থানে যাবা। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কেননা কবরস্থানে গেলে পারে তোমাদের আখিরাতের কথাটা একটু স্মরণ হবে। কি হবে? কবরে যদি আমরা যাই তাহলে সেখানে গিয়ে আমরা চিন্তা আমাদের মাথায় আসবে যে এখানে ছোট্ট শিশুরা শুয়ে আছে, কত কিশোর শুয়ে আছে, কত যুবক, কত বয়স্ক মুরব্বী, কত মহিলা মানুষ সেখানে কবরের মধ্যে শুয়ে আছে। এই জায়গাটাতে আমাকে আসতে হবে একদিন, আমাকে একদিন এই জায়গাটাতে আসতে হবে। এটা তার চিন্তা হবে, তার মাথায় এটা চিন্তা আসবে। তখন তার রিমাইন্ডার যখন এটা আসবে, তখন তার ওই চিন্তাটাতে সে দুনিয়া বিমুখ হবে, সে আখিরাত মুখী হওয়ার চিন্তা ভাবনা করবে। এজন্য বিশ্বনবী বললেন ফাজুরুহা, কবরে যাবা। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তাহলে আখিরাতের কথাটা স্মরণ হবে। আমি বিশ্বনবী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আগে নিষেধ করেছিলাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম, এখন আমি নিষেধ করব না। এই সার্টেন পিরিয়ড শেষে আমাদের যে সময় দুনিয়াতে একটা সময় আছে, আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন মরণের একটা সময় আছে, ফাইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও কিন্তু আসবে না। আসবে? এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। দুনিয়ার সবচাইতে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে আমরা মরবো, আমাদের মরাটা কিন্তু সুনিশ্চিত, তাই না? আমরা মরবো এটা সবাই জানি, কিন্তু কখন মরবো এটা কিন্তু অনিশ্চিত, ঠিক না? কখন মরবো এটা আমরা কেউ জানি না। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমরা যে মরবো এটা সুনিশ্চিত, সবাই জানি, কিন্তু দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। আমরা কখন মরবো এটা কিন্তু আমরা কেউ জানি না। এজন্য আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজাল, একটা সময় আমি নির্ধারণ করে দিয়েছি, একটা সময় আমি আল্লাহ বেঁধে দিয়েছি। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মরণের সময়টা এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। যেমনি সময় হবে আপনার মৃত্যু এসে হাজির, প্রেজেন্ট হাজির এসে উপস্থিত হয়ে যাবে, আপনাকে বলবে আনা মালাকুল মাউত, আমি তোমার জান কবজ করতে এসেছি। এজন্য আমাদেরকে আখিরাতের জন্য, কবরে যাওয়ার জন্য সব সময় প্রস্তুতি থাকতে হবে। সব সময় আমাদের যেন প্রস্তুতি থাকে কবরে যাওয়ার জন্য, কখনো আমরা যেন এসে না ভুলে যাই। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটা আমাদের জীবন। আজকে কত মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, অনেক যুবক আমাদের ছেড়ে চলে যায় নাকি? যায় না আমাদের ছেড়ে? অনেক যুবক, কত মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই যে সোমবারে কি হলো বলেন তো? বিমান দুর্ঘটনা হলো না বাংলাদেশে? এই পাইলট কি জানতো? সেটার নাম মনে হয় তকির, মেবি। এ কি জানতো যে আমি এই ট্রেনিং করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে? সে কি জানতো? সে জানতো না। সে জানলে কিন্তু কখনোই সেই ট্রেনিং করতো না। কিন্তু সময়, লিকুল্লি উম্মাতিন আজাল, মানুষের মৃত্যুর সময় এটা একদম সুনিশ্চিত সময়ে আপনার এসে হাজির হয়ে যাবে। তার সময়টা সেখানে ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আজ কত ছাত্র প্লে থেকে শুরু করে 8 পর্যন্ত বেশিরভাগ মরেছে, কতজন সেখানে মারা গেল, 2জন টিচার মারা গেল, তারা কিন্তু কেউ জানতো না। 10টা মিনিট পরে মনে হয় স্কুলটা ছুটি হতো। যে পিয়ন ছিল দারওয়ান, সে বলছে, কাঁদছে আর বলছে 10টা মিনিট পরে স্কুলটা ছুটি হতো, কিন্তু হঠাৎ করে দুর্ঘটনাটা ঘটে গেল। তারা কি জানতো যে আমাদেরকে এই সময় মরতে হবে? কেউ জানতো না। এই জন্য আখিরাতের সামান গোছান, সব সময়ের জন্য যেন আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিই। শুধু দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি, এটা যেন না হয়। আল্লাহ জন্য বললেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসা, মায়া মমতা, ভালোবাসা তোমাদেরকে প্রতিযোগিতা করে, তোমাদের সব সময়ের জন্য লালসা তোমাদেরকে চেপে ধরে আছে।
হাত্তা যুরতুমুল মাকাবির। এই লোভ, লালসা, ক্ষমতার লোভ, টাকার লোভ, পয়সার লোভ, বাড়ি গাড়ির লোভ তোমাদের ততক্ষণ পর্যন্ত কমবে না, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে যাবা। কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাবা ততক্ষণ পর্যন্ত তোমাদের এই দুনিয়ার খাই খাই নাই নেই সব আর কোনোদিন যাবে না। মাঝে মাঝে দেখবেন আমাদের দুনিয়ার খাবার লোকটা কেমন, দেখেন মাঝে মাঝে ওই যে খাগড়াই দেয় না, মসজিদে বেড়ে দেখবেন খাগড়া দেয় না, আমরা তো দিই অনেক সময়, আমাদের মসজিদে দেয়, খাগড়াই দেয়, বিভিন্ন জায়গায় জিলাপি দেয়। দেখবেন বাচ্চারা একটা গেট থেকে নিয়ে আরেকটা গেটে গেটে গিয়ে লাইন ধরে, এরকম আছে না? তার ছোট্ট একটু হাত, দুই হাতে কিন্তু আসছে না, কিন্তু সেখানে গিয়ে আবার লাইন ধরে খাবার নিচ্ছে। এই এরকম আমাদের দুনিয়ার লোক, হাতে আসছে না কিন্তু আবার আমার চাচ্ছে, আমার আরো লাগবে, আরো লাগবে। যার সাইকেল আছে সে সাইকেল যখন রাস্তায় চালায়, যখন মোটর সাইকেল দেখে বলে হারে আমার একটা মোটর সাইকেল থাকলে কত ভালো হতো, বলে কি বলে না? আমরা কি বলি না? এটা বলি না? অবশ্যই বলি আমরা। যার মোটর সাইকেল আছে সে যখন রাস্তায় মোটর সাইকেল চালায় তখন কারো কার দেখলে পারে তার ভিতরে লোভ লালসা জাগে না? কার দেখলে পারে মনে হয় যে আমার যদি এরকম কার থাকতো আমি সুন্দর করে কি সুন্দর আরামে যেতাম। আবার যার কার আছে সে যখন আকাশের দিকে তাকায়, হেলিকপ্টার, প্লেন, মনে করে আমার যদি একটা প্লেন থাকতো কতই না ভালো হতো, এরকম বলি না? আমরা বলি না? অবশ্যই বলি। যার কার আছে সে কি করে? সে উঠতে চায়, এরকম থাকলে আমার ভালো হতো। আবার যে এলাকার মেম্বার সে মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যানরা এমপি হতে চায়, এমপিরা প্রধানমন্ত্রী হতে চায়। আছে না নাই? আছে। কিন্তু বাংলাদেশে কিন্তু সুযোগ নাই। সুযোগ আছে বাংলাদেশে? হয় উনি নয় উনি, ঠিক কিনা? হয় উনি নয় উনি, একজন গেছে আরেকজন রেডি, তারপর আরেকজন। এইটা আমরা দেখলাম, তাই কিনা? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আপনারা কতজনকে দেখেছেন বলেন তো? এই তো 2-3 জনই তো, এর চেয়ে বেশি তো না। আর আমার জীবনে তো আমি শুধুমাত্র শেখ হাসিনাকে দেখে গেলাম। ছোটবেলায় খালেদা জিয়া ছিল, আর আমার জীবনে আমার এই বয়স পর্যন্ত আমি শুধু শেখ হাসিনাকে দেখে গেলাম। তো এই যে দুনিয়ার লোক, মানুষের লোক, লালসা, মায়া মমতা, এগুলো কোনদিন কমবে না যতক্ষণ না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তারা কবরে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আখিরাতের সামান গোছাও। আগে থেকে আমাদেরকে আখিরাতের সামান গোছাতে হবে, এটা নিয়ে বসে থাকলে হবে না। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইগতানিব খামসান ক্বাবলা খামসি, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিস? যারা আওয়াজ দেবেন, কয়টা জিনিস? 5টা জিনিস। প্রথম নম্বরে বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে, বার্ধক্য আসার আগে তোমার যৌবনের যে সময়টা, এই সময়টাকে তোমরা তোমাদের এই সময়টাকে ইসলামের পক্ষে কাজে লাগাও। আমি তো এখানে দেখতে পাচ্ছি আমার সামনে যারা বসে আছেন 80% যুবক। এই যুবক ভাইরা অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে, অনেক শক্তি, প্রিভিলেজ, সম্ভাবনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা এটা কাজে লাগাচ্ছি না। এই যুবকরা কিন্তু চাইলে পারে ইতিহাস গড়তে পারে, চাইলে পারে কিন্তু সমাজের গতি পাল্টে ফেলতে পারে, অন্যায়কে দূর করতে পারে, ন্যায় কাজ, ভালো কাজকে সমাজে আনতে পারে, বাস্তবায়ন করতে পারে। কিন্তু আমরা কি এগুলো করি? আমরা এগুলো করছি না। সুতরাং যারা এখানে আছেন সকলকে বলছি, এখন তো সমাজকে, পরিবারকে যা দেওয়ার এখন তো দেওয়ার সময়। আর কবে আমরা দেব? বয়স হলে কি দিব? রং ধরা যৌবন জং ধরে শেষ, বয়সের ভারে নুজ্জ। যারা আজকে মুরব্বী এখানে বসে আছে, এরা কি একসময় যুবক ছিল না? ছিল নাকি? তারা জন্মপর থেকে মুরব্বী, তাই কি? তাই না, একসময় তারা যুবক ছিল, কিন্তু সেই শক্তি, কুচকুচে কালো দাড়ি আজকে সাদা হয়ে গেছে। আমাদেরও কুচকুচে কালো দাড়ি একদিন সাদা হয়ে যাবে, আমরা বুঝতেই পারবো না। সুতরাং যা দেওয়া এখনই তাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনের সময়টাকে ইসলামের পক্ষে কাজে লাগাও। সুতরাং যারা এখানে আছেন সকলকে বলছি, আমাদের বার্ধক্য আসার আগে আমাদেরকে এই যৌবনের সময়টাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। বার্ধক্য হয়ে গেলে পরে আফসোস করে লাভ নাই। 2 নম্বরে বিশ্বনবী বললেন ওয়াসিহাতা ক্বাবলা সাকামিক,
দুই নম্বরে তোমার অসুস্থ সময় আসার আগে তুমি তোমার সুস্থ সময়টাকে ইসলামের পক্ষে কাজে লাগাও। অসুস্থ হওয়ার আগে সুস্থ সময়টাকে আল্লাহ বিশ্বসাল্লাম বলেছেন যে ইসলামের পক্ষে কাজে লাগাও। এখন আমরা বলেন তো, এই যে আমরা সুস্থ আছি, আমাদেরকে সুস্থ রাখলো কে? যারা আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা সুস্থ রেখেছে। আবার মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন। আমরা যখন অসুস্থ হই তখন কি আমাদের কোনো কাজ করার ক্ষমতা থাকে? আর ক্ষমতা থাকে? ক্ষমতা থাকে না। এই জন্য সুস্থ সময়টাকে যেন আমরা অবশ্যই আল্লাহর ইবাদতের কাজে লাগাই। আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, সময় আমরা অবশ্যই কাজে লাগাই। 3 নম্বরে ওয়াগিনা আন ক্বাবলা ফাকরিক, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন 3 নম্বরে যে তোমার দারিদ্রতা আসার আগে তুমি যে ধনী, এই ধনাঢ্য সময়টাকে কাজে লাগাও। তার মানে সম্পদশালী যখন আমরা হয়ে থাকি তখন আমাদের এই সম্পদটাকে ইসলামের পক্ষে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগাতে বলেছেন। এই যে আমরা আলহামদুলিল্লাহ যারা ধনী, আমাদেরকে ধনী বানিয়েছেন কে? আল্লাহ। জোরে বলতে পারলেন না? জোরে বলেন, আমাদেরকে ধনী বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। আবার 1 সেকেন্ডের ব্যবধানে আল্লাহ তাআলা লাথি মেরে আমাদেরকে গরীব বানাইতে পারেন কি পারেন না? পারেন। সুতরাং এই ধনী ধনাঢ্য সময়টা, এই সময়টাকে যেন আমরা ইসলামের পক্ষে কাজে লাগাই। আমরা যেন এই ধনাঢ্য আমাদের এই সময়টা যেন অবশ্যই কাজে লাগাই। আমরা যারা যাকাত আমাদের যাদের ফরজ হয়েছে, আমরা অবশ্যই যেন যাকাত ঠিকমতো আদায় করি। আমরা যেন সাদকা করি, দান করি। বিভিন্ন জায়গায় আমরা অনেকে বলি যে সম্পদের মালিক আমি, সম্পদের মালিক আপনি নিজে হয়েছে, এরকম বলেন আমরা অনেকে যে সম্পদের মালিক আমি নিজে হয়েছি। আসলে কি আপনি নিজে সম্পদের মালিক হয়েছেন? সম্পদ দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং অনেকে বলি আমরা যে আমরা আমাদের মেধা বুদ্ধি খাটিয়ে সম্পদ উপার্জন করেছি। এটা তো কারণের স্বভাব ছিল, তাই না? কারণ বলতো না, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মেধা বুদ্ধি খাটিয়ে আমি আমার সম্পদ উপার্জন করেছি। বলা হয়েছে কোরআন আয়াতে, ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া, সম্পদ কারণ এমন সম্পদ ছিল যে একটা দল লাগতো, দল, যুবকদের একটা দল প্রয়োজন হতো শুধু চাবি বহন করতে। চাবি, তাহলে আলমারির চাবি ছিল, সে আলমারির চাবি বহন করতে একটা দলের প্রয়োজন হতো। সেই কারণ যখন বলল সম্পদের মালিক আমি নিজে হয়েছি, আমাকে আল্লাহ সম্পদ দেয় নাই, মুসা আলাইহিস সালাম বললেন যাকাত দাও, বললো যাকাত দিব না। ঠিক আছে, তাহলে আযাব আসবে, গজব আসবে, বললো নিয়ে আসো তোমার আযাব। আল্লাহ তাআলা বললেন মুসা তুমি সেফ জোনে যাও। আর কারণ সহ ফাখাসাফনা বিহি বিদারিহিল আরদ, আজকে মিশরে কারণ সহ তার সম্পদ সহ সেই জায়গাটাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন। আর বুখারীর বর্ণনা, এটা জালজালু ফিল আরদি হাত্তা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কারণ সহ তার সম্পদ সহ প্রতিদিন 1 বিঘত করে সম্পদ সহ সে সহ মাটির মধ্যে ঢুকতেই থাকবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই মেন্টালিটি, এই কারণের মেন্টালিটি যেন আমাদের মধ্যে না আসে। আমরা সম্পদশালী হয়েছি তারা অবশ্যই যাকাত দেই। আবার বলা হয়েছে যারা যাকাত দেয় না তাদের শাস্তি কি জানেন? দুনিয়াতে শাস্তি, দুনিয়াতে সুখ শান্তি পাবে না, শান্তি পাবে না, সুখ আছে শান্তি নাই। আর আখিরাতে শাস্তি হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বললেন যারা সম্পদের যাকাত দেয় না, যাদের নিসাব পরিমাণ সম্পদ হয় যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি শাস্তির সুসংবাদ শুনিয়ে দেন। শাস্তির সুসংবাদ আল্লাহ তাআলা কেন বললেন? সম্মানিত উপস্থিতি, যখন আপনাদের বাচ্চারা দুষ্টামি করে তখন মায়েরা বলে না অনেক সময় যে থাম, আজকে তোর বাবা আসুক, তোর এমন মার দিবে, তখন বুঝবি মজাটা কেমন লাগে। বলে না অনেক সময়, বলে না? এটা যে বলে, এটা কেন বলে? মার দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? বলেন তো। ব্যথা লাগে, তো কেন বলে মার দিলে মজা লাগবে? তার মানে হচ্ছে শাস্তিটা অনেক কঠিন হবে। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন ফি সাবিলিল্লাহ, যারা সম্পদ যাকাত দেয় না, ফাবাশশিরহুম, আপনি তাদেরকে শুনিয়ে দেন, সুসংবাদ শুনিয়ে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য লাঞ্ছনাদায়ক কষ্টদায়ক শাস্তি ওয়েট করছে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। আবার বিশ্বনবী বললেন যারা সম্পদ যাকাত দেয় না, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে তার সম্পদগুলো সাফ হয়ে সেই লোকটাকে পেঁচাতে মুখের সামনে আসবে। মুখের সামনে এসে বলবে আনা মালুক, আমাকে চিনতে পারছো নাকি? আনা মালুক, আমি তোমার সেই মাল, আনা কানজুক, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ।
এই সম্পদ বলে একটা ছবল দিবে, বইটা 70 গজ নিচে নেমে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যারা যাকাত দেয় না, সাফ হয়ে আপনার সম্পদ কিয়ামতের ময়দানে একটা ছবল দিবে, বইটা 70 গজ নিচে নেমে যাবে। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং যারা অবশ্যই সম্পদের মালিক হয়েছে আমরা, আমাদের অবশ্যই যাকাত আদায় করি। এরপরে বিশ্বনবী বললেন 4 নম্বরে, অফারাগ ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ত সময় আসার আগে তুমি তোমার অবসর সময়কে আল্লাহর জন্য কাজে লাগাও। মাঝে মাঝে এমন ব্যস্ত আমরা হয়ে পড়ি, হয় না? না শ্বাস ফেলার কোনো জায়গা থাকে না, হয় না? এরকম সময় হয় এরকম। তো এই সময়টা আসার আগে যেন আমরা অবশ্যই, যখন আমরা একটা অবসর পাবো, আমরা অবশ্যই যেন আল্লাহ তাআলার জন্য কিছু করি, নিজের জন্য যেন কিছু করি, আল্লাহ তাআলার জন্য ইবাদত করি, আমরা যেন আমাদের আখিরাতের সামান গোছাই। এর 4 নাম্বার। 5 নম্বরে বিশ্বনবী বললেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা হচ্ছে বিশ্বনবী বললেন সুযোগকে কাজে লাগাও। কি কাজে লাগাও? যারা বলেন সুযোগ কাজে লাগাও। এই যে আমরা জীবিত আছি, এটা কিন্তু একটা সুযোগ, জানেন কি? আমরা মরে গেলে কি আর আমাদের কোনো সুযোগ থাকবে? কিছু করতে পারবো দুনিয়াতে? পারবো না। এই জন্য বিশ্বনবী বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার যে জীবন, এই জীবনের সুযোগটা কাজে লাগাও, ইসলামের পক্ষে কাজে লাগাও, আল্লাহ তাআলার ইবাদত করে কাজে লাগাও। এই 5টা উপদেশ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। এবং তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একজন লোক এসে বলল আমাকে কিছু নসিহত করেন। বিশ্বনবী বললেন যে এই 5টা জিনিস তুমি খেয়াল করো, মূল্যায়ন করো, দেখবে তোমার জীবনটা সাফল্যমণ্ডিত হবে। আবার বিশ্বনবী অন্য হাদিসে বললেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার চেয়ে যে নিচু আছে তার দিকে তাকাও, আমার চেয়ে যে নিচু আছে তার দিকে আমাকে তাকাতে হবে। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার চেয়ে যে উঁচু পর্যায়ে আছে তার দিকে তাকায়ও না। আমরা কি করি? শাহরুখ খান, সালমান খান, সাকিব খান, বাংলাদেশের আরো খান আছে না নাই, এইগুলোর দিকে আমরা তাকাই। আর অনেকে আছে সম্পদের দিকে তাকাই, তা অঢেল সম্পদ, আমার নাই কেন? সম্পদ আপনি উপার্জন করবেন, কিন্তু আখিরাত ভুলে না। এমনটা না সম্পদ উপার্জন করা হারাম, এমনটা নয়। কিন্তু আপনি সম্পদ উপার্জন করবেন, কিন্তু আখিরাতকে ভুলে না। আপনার ভিতরে যে মানবতা আছে, ইনসানিয়ত আছে, সেই ইনসানিয়তকে ভুলে না। বলা হয় इंसान वो होता है जिसके अंदर इंसानियत है, इंसान वो नहीं है जिसके अंदर इंसानियत ही नहीं। মানুষ সে যার মধ্যে মানবতা আছে, মানুষ সে নয় যার মধ্যে মানবতাই নাই। এজন্য আগে মানুষ হতে হবে। মানুষ হয়ে আপনি আপনার ইন্টেলেকচুয়াল যে পাওয়ার, সে পাওয়ার খাটিয়ে আপনি সম্পদ উপার্জন করেন, সমস্যা নাই, মানবতা রেখে আপনি আখিরাত ভুলে না। আবার বিশ্বনবী বললেন আল কানাতু মিনাল ইসলাম, অল্প তুষ্ট থাকার নামে হচ্ছে ইসলাম। বেশি লাগবে, বেশি খাবো, বেশি আরো কামাবো, এটার নাম ইসলাম নয়। যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে, কিন্তু আখিরাত ভুলে না। বারবার বলছে আখিরাত ভুলে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। শেখ সাদি নাম শুনেছেন আপনারা? একজন কবি ছিল। এই যে আমরা আগে আমাদের ওয়াজ মাহফিলে বলতো না বালাগাল আউলা বিকামালিহি, এটার লেখক ছিলেন শেখ সাদি রাহিমাহুল্লাহ। তিনি একবার রাস্তায় হাঁটছেন, ওনার পায়ে, ওনার একটা দুর্বল সময়, তখন তার সম্পদ ছিল না, ওনার পায়ে জুতা নাই, রাস্তায় হাঁটছেন তিনি, আর বলছেন যে আরে আমি এরকম একটা বিখ্যাত কবি, আজকে আমার পায়ে জুতা নাই। এই বলে তিনি রাস্তায় পস্তাচ্ছেন, হাঁটছেন। রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি দেখলেন যে একটা লোকের 2টা পাই নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা তখন আল্লাহকে বলেন, আল্লাহ, সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, তোমার শুকরিয়া না করে। আমার তো স্যান্ডেল নাই, পায়ে জুতা নাই, এরকম তো 2টা পাই নাই। এইরকম ইন্টেলেকচুয়াল পাওয়ার যদি আপনি খাটান, তাহলে আপনার সম্পদের প্রতি আপনি দুনিয়াতে আর মোহ হবেন না, আখিরাতকে ভুলবেন না। যা আছে সেটা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষরা ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত, যারা ঈমান এনেছে, তারা ব্যতীত। ক্বাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। বলা হয়েছে তারা ব্যতীত, যারা ঈমান এনেছে, যারা সফলকাম হয়েছে, মুমিন হয়েছে, তারা নয়, তারা ব্যতীত নয়, অন্য কেউ সফল হয় নাই। সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে, শুধুমাত্র আমানু, যারা ঈমান এনেছে, তারা ব্যতীত। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে, তারা ব্যতীত। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা সত্যের পক্ষে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিতে গিয়ে যে বাধা বিপত্তি এসেছে,
সেটার প্রতি তারা ধৈর্য ধারণ করেছে। এই 4টা শ্রেণী ব্যতীত প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। قال الشافعي رحمه الله تعالى لو ما انزل الله هذه السوره لكفتهم। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, যদি আল্লাহ তাআলা কোরআন নাজিল না করতেন, শুধু সূরা আসরটাকে নাজিল করে রেখে দিতেন, তাহলে এই সূরা আসরটার যে অর্থ, সূরা আসরটার যে ব্যাখ্যা, এটা যদি মানুষ বুঝতো, তাহলে গোটা কোরআনের প্রয়োজন ছিল না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সূরা আসরের মধ্যে কি আছে? আমরা খালি পড়ি সারা জীবন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, কিন্তু অর্থ কি জানলাম না তো, সারা জীবন খালি পড়ে গেলাম। ছোট ছোট সূরার মধ্যে আল্লাহ তাআলা কি রিমাইন্ডার দিয়েছেন দেখেন, আমরা আজীবন পড়ে গেলাম কিন্তু জানলাম না, বুঝলাম না। এজন্য আখিরাতের সামান বোঝাতে হবে। শুধু দুনিয়া দুনিয়া করে পড়ে থাকলে হবে না, আখিরাতে অবশ্যই আপনাকে কবরে যেতে হবে, কবরের জন্য ভাবতে হবে, কবরের জন্য চিন্তা করতে হবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ তাআলা বলছেন সেদিন মানুষেরা লিহায়াতি, হায় হায় কি করলাম জীবনে, বেঁচে থাকতে কি করেছি, এটা মানুষ চিন্তা করবে। আবার আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ তাআলা বললেন, মানুষ যখন কবরে যাবে, যাওয়ার পরে যখন তারা রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ ইরজিউন, আমাদেরকে আবার পাঠান দুনিয়াতে, লাআল্লি আমালু সালিহা, অবশ্যই আমরা এবার গিয়ে সৎ আমল করব। কবরে যাওয়ার পরে মানুষ বলবে যে আল্লাহ আমাদেরকে আবার পাঠান দুনিয়াতে, সৎ আমল করব। আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই তুমি যেটা বলছো এটা শুধুমাত্র তোমার মুখে একটা কথা মাত্র, তুমি আর আমল করবা না। তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল, করো নাই, আর করবে না। সুতরাং আমরা যারা যুবক আছি, এই যুবক বয়সের যে কি দাম এটা আমরা এখনো বুঝি নাই, আমরা যেন এই যুবক বয়সটাকে নষ্ট না করি। আবার আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। আল্লাহ বললেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, প্রত্যেকটা খারাপ সম্পর্কে, প্রত্যেকটা ভালো সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আমাদেরকে দুনিয়াতে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এটা চেক করবেন, যাচাই করবেন যে উত্তম আমলটা কে করে, কে উত্তম আমলটা করে, এটা যাচাই করবেন। এজন্য আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। কিন্তু আমরা বুঝলাম না, আমরা বুঝলাম না। সম্মানিত উপস্থিতি, যৌবনকালের বয়সটা, যৌবনকালের চেহারাটা, যৌবনকালের এই শরীরটা মানুষ পছন্দ করে, তাই না? পছন্দ করে না মানুষ? পছন্দ করে বলে তো আপনার মেয়ের সাথে বিয়ে দেয়, ঠিক না? আপনি আপনার মেয়েকে তার সাথে বিয়ে দেন, তাই না? কিন্তু এই যৌবনকালের এই ইবাদতটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আমরা সারা জীবন খালি কল্যাণ খুঁজে আসলাম পৃথিবীর বাইরে, মসজিদ থেকে বাইরে, অথচ 5 ওয়াক্ত মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আল ফালাহ। কার কল্যাণ দরকার, কার সাকসেস দরকার? মসজিদে আসো, মসজিদে এসে সাকসেস খুঁজো, সাকসেস নিয়ে যাও এখান থেকে। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন দুনিয়ায় ভ্রমণ করো আর রিজিক তালাশ করো। আর ঢুকার সময় বলবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ আমার জন্য তোমার সব রহমতের দরজা খুলে দাও। চিল্লা পড়েন সুবহানাল্লাহ বিহামদিহি। আর বেরোয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ আমি রিজিক তালাশ করতে বেরোচ্ছি, আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আমাদের সমাজের মুসলিমদের কালচার হওয়া উচিত। কিন্তু আজকে আমরা এগুলো থেকে বিমুখ। তো আসেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।